তো প্রথমে দেখে নেব 5 নম্বরের প্রশ্নগুলি। দেখো MDC 1 সাজেশন 2025 প্রশ্নমান 5। দেখো প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন দেখো, গান্ধা শিল্প সম্পর্কে টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, বৈদিক যুগে জাতিভেদ প্রথার উপর আলোকপাত করো। 4 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল বা প্রভাব আলোচনা করো। এই প্রশ্ন প্রসঙ্গে বলি, অনেক সময় এমন হতে পারে যে আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ আলোচনা করো 5 নম্বর পড়তে পারে, আবার আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো বা ফলাফল আলোচনা করো, এটিও শুধু 5 নম্বরে পড়তে পারে। অনেক সময় কারণ ও প্রভাব একসঙ্গেও দেয়। পরবর্তী প্রশ্ন দেখো, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, মেহেরগড় সংস্কৃতির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগের ধর্ম সম্পর্কে টিকা লেখো। 9 নম্বর প্রশ্ন, ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, মগধের উত্থানের কারণগুলি ব্যাখ্যা করো। এবং 11 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। দেখো তোমাদের এই 5 নম্বরের জন্য মোট 11টি প্রশ্ন দিলাম, তোমরা এই প্রশ্নগুলি এখন থেকেই তৈরি করো। এই প্রসঙ্গে বলি, তোমাদের পরীক্ষার ঠিক মাস দুয়েক আগে এই যে 11টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম, এগুলি থেকে আবার অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন 6টি বা 5টি তোমাদেরকে শেষে বলে দেব কোন 6টি প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্ষেত্রে একথাও বলি, তোমাদের এই যে সাজেশনের প্রশ্নগুলি রাখলাম, এগুলো কিন্তু তোমাদের পুরো সিলেবাস এবং বিগত বছরের বিভিন্ন প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো পড়েছে সেগুলি কম্পেয়ার করে তৈরি করা। এবং এই যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নের একাধিক প্রশ্নের উত্তর বা নোটস কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে। তো এই গেল 5 নম্বরের প্রশ্ন। এবার দেখে নেব 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমাদের এবছরের জন্য, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হবে সামনে 2025 সালের ফেব্রুয়ারি মার্চ নাগাদ, সেগুলোর জন্য যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি দেখো। 10-এর জন্য প্রশ্নমান 10। যার প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যের উপাদান গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদেশিক সাহিত্যের উপাদান গুরুত্ব। এই যে দুটি প্রশ্ন, এই দুটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটির মধ্যে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই আসবে। পরের প্রশ্ন দেখো, এখানে স্পেলিংটা মিস্টেক হয়েছে, ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 4 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের উত্থানের কারণগুলি আলোচনা করো। 10 নম্বরের জন্য আমি মোট 6টা প্রশ্ন দিলাম, তোমরা এই প্রশ্নগুলি এখন থেকেই তৈরি করো। তোমাদেরকে কথা মতো এই 6টা প্রশ্নের মধ্যে কোন 3টি প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ সেগুলি আমি কিন্তু কিছুদিন পর একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে তোমরা এই 6টি প্রশ্ন এখন থেকেই তৈরি করো। আশা করছি এই প্রশ্নগুলি করলে তোমরা কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার সময় অনেকটাই কিন্তু এগিয়ে থাকবে বা টেনশন ফ্রি থাকবে। তো এই গেল 5 এবং 10। এবার দেখে নেব 20 নম্বরের কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। দেখো তোমাদের পরীক্ষা হবে কিন্তু 25 সালে, কোশ্চেন পেপারে লেখা থাকবে 2024, অর্থাৎ তোমাদের সেশন 2024, কিন্তু পরীক্ষা হবে এই ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে ফেব্রুয়ারি কিংবা মার্চের মাসে 2025 সালে, যে ঠিক যেমনভাবে বিগত বছর হয়েছে। বিগত বছর তোমাদের এই পেপারে পরীক্ষা হয়েছে ওই এপ্রিলের দিকে, ফার্স্ট উইকের দিকে। তো তোমাদের পরীক্ষা কিন্তু হবে মার্চের মাঝামাঝি সময় বা ফেব্রুয়ারির শেষের দিকে। যা হোক, এবার দেখে নাও 20 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব লেখো। দেখো এখানে আমি স্টার দিয়েছি, সাহিত্যিক উপাদানের উপর স্টার দেওয়া রয়েছে। দেখো 10 নম্বরে দুটো প্রশ্ন ছিল, দেশজ সাহিত্য এবং বৈদেশিক সাহিত্য। দেখো দুটোই সাহিত্যিক উপাদান। যখন তোমাদের প্রশ্ন পড়বে সাহিত্যিক উপাদান লেখো, তখন তোমাদেরকে কিন্তু এই দুটোই উল্লেখ করতে হবে, দেশজ সাহিত্যিক উপাদান এবং বৈদেশিক সাহিত্য উপাদান। অর্থাৎ এই দুটি প্রশ্ন করলে কিন্তু দুটো 10-এর প্রশ্ন হয়ে যাবে, আবার এই যে 20 নম্বরের প্রশ্ন রয়েছে এটিও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো তোমরা নোটসটা এমনভাবে তৈরি করো যাতে 3টে কোশ্চেনের উত্তর যেন কভার হয়। এই প্রশ্নের উত্তর কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো? দক্ষিণ ভারতের সংস্কৃতির উপর এই সঙ্গম সাহিত্যের প্রভাব কী ছিল? দেখো এই যে দুটি প্রশ্ন বললাম না, এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের এবছরের জন্য, বিশেষ করে এই দুটো প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ দেখো বিগত বছরে এই
ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদান কিন্তু পরীক্ষা পড়েছে তোমাদের এই এমডিসি ওয়ানে। সেক্ষেত্রে এই সাহিত্যিক উপাদান কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ সাহিত্যিক উপাদান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। 3 নম্বর প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধের মূল নীতিগুলি আলোচনা করো। এই ধর্মকে অর্থাৎ বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ঋগ্বৈদিক ও পরবর্তী বৈদিক যুগ উভয় যুগের রাজনৈতিক অবস্থা কতটা পৃথক ছিল? অর্থাৎ কি বৈদিক যুগ যে দুটি ভাগ আছে, ঋগ্বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ, উভয় যুগে রাজনৈতিক অবস্থার যে তুলনামূলক আলোচনা সেটি তোমাদের এখানে করতে হবে। 5 নম্বর প্রশ্ন দেখো, ঋগ্বৈদিক যুগের ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে পরবর্তী বৈদিক যুগের কথা উল্লেখ করতে হবে না, শুধুমাত্র ঋগ্বৈদিক যুগের বলেছে, তাই ঋগ্বৈদিক যুগের কথাটা আলোচনা করলেই হবে। পরের প্রশ্ন দেখো, হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন।